শুধু গ্রেপ্তারি করলে তো হবে না, এরা গোটা তদন্তটাকে বিপদে পরিচালনা করার চেষ্টা করেছে। এই যে সিপি, এর অতীত রেকর্ড কি? কামদুনি কাণ্ডে অপরাধীদের রক্ষা করার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সব রকমের প্রচেষ্টা করেছে। তাই কামদুনি কাণ্ড সকলের নজরে এলেও, কামদুনি কাণ্ডের ভয়াবহতা সবাই আমরা জানলেও, সাজা বা অপরাধীরা শাস্তি কি সেভাবে পেল যেটা আমরা চেয়েছিলাম? কারণটা কি? কারণ হচ্ছে এই ধরনের পুলিশ অফিসার যাদের তদন্তের দায়িত্ব ছিল তারা ব্যাপারটাকে মিসলিড করেছে। না হলে একটা জিনিস চিন্তা করুন, মমতা ব্যানার্জি নিজে তিনি যখন বলছেন যে রবিবারের মধ্যে গ্রেপ্তার করা হবে, তো সিবিআই যতই তদন্ত করুক, এটা তো কেউ বাধা দেয়নি যে রবিবারের মধ্যে যারা প্রকৃত অপরাধীদের নাম ঘোষণা করা হোক বা ধরা হোক। সিবিআই কি বলেছে যে প্রকৃত অপরাধীদের ধরো না বা ধরে আমাদের হাতে তুলে দিও না? একথা কেউ কিন্তু বলেনি। কিন্তু মুখ্যমন্ত্রী এবং এই সিপি পরিকল্পিতভাবে যখন ট্যাম্পারিং করার চেষ্টা করলো, অর্থাৎ যে সমস্ত সাক্ষ্য প্রমাণ সেগুলোকে যখন নস্যাৎ করার চেষ্টা করলো, সেগুলোকে যখন এদিক ওদিক করে দেওয়ার চেষ্টা করলো, তারপরে বাংলার মুখ্যমন্ত্রী কি করছে? তারপরে বাংলার মুখ্যমন্ত্রী মিছিল করে বলছে গ্রেপ্তার করো, সিবিআই কে চ্যালেঞ্জ দিচ্ছে। তার মানেটা কি? তার মানে তার আগেই সিপির কাছ থেকে মুখ্যমন্ত্রীর কাছে বার্তা গেছে যে মোটামুটি আমরা যা তথ্য প্রমাণ সেগুলোকে ট্যাম্পারিং করার ব্যবস্থা করেছি। নাহলে রবিবারের মধ্যে ধরতে পারবে মুখ্যমন্ত্রী যেখানে বলছে, সে তো পুলিশের কথাতেই বলেছে। বিনীত গোয়েল এটাও বলেছিল, মনে করে দেখুন, যে আরো যেগুলো আছে 4-5 জন যেসব বাকি থাকতে পারে সেগুলোকে আমরা ধরে ফেলবো কয়েকদিনের মধ্যে বলেছিল। আজ কেন ধরা হচ্ছে না? সিবিআইয়ের ঘাড়ে চাপি দিয়ে তেনারা প্রমাণ করতে চাইছেন আমাদের হাত ধুয়ে ফেললাম। এটা তো হতে পারে না। অপরাধ হয়েছে পশ্চিমবঙ্গে, সিবিআই আসুক আর সিআইএ আসুক, কিন্তু পশ্চিমবঙ্গের সরকারের, পশ্চিমবঙ্গের পুলিশের দায়িত্ব কিন্তু লঘু হয়ে যায় না। তাই এই যে ঘটনাগুলো যা আমরা দেখতে পাচ্ছি, যেমন প্রত্যেক দিনের ঘটনা মানুষ দেখতে পাচ্ছে, এটা নতুন করে আমাদের কিছু বলার নাই। সর্বোপরি সেই নির্যাতিতার মা সে বলে দিয়েছে যে তাকে কিভাবে হেনস্থা করা হয়েছে, তাকে কিভাবে সুইসাইডের কথা গল্প করা হয়েছে, তাকে 3 ঘন্টা ধরে কেন বসিয়ে রাখা হলো, সেই ঘর কেন ভেঙে দেওয়ার ব্যবস্থা করা হলো। তার সঙ্গে পাশাপাশি সিপিকে নিজে প্রেস কনফারেন্স করে আন্দোলনকারীদের বিরোধিতা করতে হচ্ছে, মানুষকে বোঝাতে দায়িত্ব নিতে হচ্ছে, কার নির্দেশে কেন? তো স্বাভাবিকভাবেই সিপি সন্দীপ ঘোষ যাদের কথা বলা হচ্ছে, এটা শুধু কাস্টোডিয়াল ইন্টারোগেশন নয়, নার্কো টেস্ট করা দরকার। এই সিপি পরিষ্কার পরিচ্ছন্ন অপরাধের সমস্ত কিছু তথ্যকে গোপন করার চেষ্টা করেছে বাংলার মুখ্যমন্ত্রী নির্দেশ, এবং এই ঘটনার পিছনে টিএমসি পার্টির রাঘব বোয়ালদের কেউ না কেউ অবশ্যই 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 জড়িত। দেখুন একটা জিনিস, একটা আসামি তাকে ধরা হলো, সঙ্গে সঙ্গে বলছে আমি ধর্ষণ করেছি, ফাঁসি দিয়ে দাও। পৃথিবীতে এরকম কোনো কাণ্ড শুনেছেন যে অপরাধী সে সঙ্গে সঙ্গে স্বীকার করে বলছে আমাকে ফাঁসি দিতে হোক, আমি করেছি, আর কেউ করেনি? এটা শেখানো বলি। কারণ কি, এই পুলিশই বলেছিল, দেখুন মনে করে দেখুন, এই পুলিশই বলেছিল ধর্ষণ খুন করার পরেও হতে পারে, ধর্ষণ হয়তো খুন করার পরে হয়েছে, এই পুলিশ বলেছে। এই মহিলার মা সে বলেছিল একা নয়, আরো অনেকে আছে এই ধর্ষণ এবং খুনের কাণ্ডে। মায়ের মন আগে বুঝেছিল, এবং এই অপরাধী সে নিজে বলছে আমি অপরাধ করেছি, আমাকে ফাঁসি দিয়ে দাও, ফাঁসি সাজা পর্যন্ত শুনিয়ে দিচ্ছে। এটা কি কোনো অপরাধীর চরিত্র হতে পারে? কারণ তাকে বোঝানো হয়েছে সবকিছু স্বীকার করে না, পরে সামলিয়ে দেওয়া হবে, কোনো চিন্তা নাই, আপাতত যা বলছি শোন, পরে ম্যানেজ করে দেওয়া হবে, সামলিয়ে দেওয়া হবে, তথ্য প্রমাণ তো দেওয়া হবে না। ফাঁসি বললেই তো আর ফাঁসি হয় না। আমি যদি বলি কোর্ট আমাকে ফাঁসি দাও, ফাঁসি দিতে পারার তথ্য প্রমাণ না থাকবে। ঠিক একইভাবে পরপর ঘটনাগুলো যদি দেখেন, তাহলে নিশ্চয়ই সেখানটায় অনেক বিষয়গুলো সন্দিগ্ধ হয়ে উঠছে। আমি তদন্তকারী নই,
কিন্তু সন্দিগ্ধ নিশ্চয় হচ্ছে আমাদের মন। তার জন্য প্রথম দিন থেকে বলেছিলাম, এর আগে সারদা কাণ্ডে বিপথে পরিচালনা করেছে এখানকার পুলিশ, কামদুনি কাণ্ডে বিপথে পরিচালনা করেছে, অতএব সিবিআই কে সন্দেশখালীতে মার খাইয়েছে ইডিকে। অতএব সিবিআই কে বিপথে চালিত করার জন্য পশ্চিমবঙ্গের প্রশাসনের কোনো অভাব নেই, তাদের কুকীর্তির কথা আমাদের কারো অজানা নেই। দেখুন, খাদিম কাণ্ডের অপরাধীকে আরব থেকে গ্রেপ্তার করার ব্যাপারে এরা সব পারে, এটা কি পারছে না? সেই রাজীব কুমার তো এখনো আছে, কেন পারছে না? তো চুটকি তাদের কাছে। তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, অবশ্যই এ প্রশ্ন দিনের পর দিন বাড়ছে। এই যে যাকে ধরা হয়েছে, সে সব জানে না, আধা জানে না, খানিকটা জানে, এ প্রশ্ন তো উঠছেই। একজন ধরা পড়ার সঙ্গে সঙ্গে কি করে বলে আমি করেছি, ফাঁসি দিয়ে দাও? অতএব এই সিপি এবং এই তদন্তের সঙ্গে জড়িত যে সমস্ত পুলিশ অফিসার, তাদের সকলে কিন্তু ইন্টারোগেশন হওয়া দরকার। প্রয়োজনে নার্কো টেস্ট হোক, এখানকার সিপি, এখানকার ওই প্রিন্সিপালের নার্কো টেস্ট হোক,